ছাত্র জনতার অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু নির্বাচন কমিশন সংস্কারের আগে কেন গঠন করা হলো সেটা নিয়েও কিন্তু তারা প্রশ্ন করেছে। নির্বাচন কমিশন কেন নির্বাচন কমিশন সংস্কার রিপোর্ট যাওয়ার আগে কেন গঠন করা হলো? এখন আমি আপনাকে যেটা বলছি, আপনি যেভাবে বলছিলেন যে বিএনপি 62টি মানে সংস্কার প্রস্তাবনা দিয়েছে সংবিধানের, এটা আমাদের আইডিয়া। আমরা এই প্রস্তাবটা দেওয়া মানে হচ্ছে যে এই বিষয়গুলো আমরা পরিবর্তন হওয়া উচিত বলে আমরা মনে করি। তার মানে এই নয় একটি একটি ইট যেমন সাজিয়ে যেমন একটা আপনার ভবন তৈরি করা হয়, এই সরকারকে কিন্তু আপনার একটি একটি ইট দিয়ে ভবন তৈরি করার কোনো বিষয় নাই। এই পুরো 62টা বিষয় যদি সরকার অ্যাগ্রি করে বা অপর রাজনৈতিক দলগুলো যদি অ্যাগ্রি করে, তাহলে এটা তো এক সপ্তাহের মধ্যে এটা ইনকর্পোরেট করা সম্ভব। এটা খুব বড় কোনো টাস্ক না, বড় কোনো টাস্ক না। কিন্তু যেটা মনে হয় যে 62টা কি 62টি বিশাল কোনো প্রকল্প দেওয়া হয়েছে তা তো না। 62টা আইডিয়া, সে ফর এক্সাম্পল মনে আমরা বলছি যে থাকবে না, কি বলে আর্টিকেল 70 থাকবে না, ফাইন, এটা আমরা একমত পোষণ করলাম। আমরা বলেছি যে আপনার একটা ডেপুটি প্রায় 1 লাখ সরকার একজন প্রধানমন্ত্রী থাকিবে, ওই জায়গার মধ্যে যুক্ত হলে একজন উপপ্রধানমন্ত্রী থাকিবে, দেশে একজন উপরাষ্ট্রপতি থাকিবে, কথার কথা। এইগুলো এই শব্দগুলো বাক্যগুলো ঢুকাতে কি খুব কি মাসের পর মাস লাগার কোনো কারণ আছে? নাই। আচ্ছা, এখন কত যা কিছু আপনি ঢুকান না কেন, যাই কিছু প্রস্তাব দেন না কেন, ইউ ডো নট হ্যাভ পার্লামেন্ট অ্যাট দিস মোমেন্ট। আপনাকে আলটিমেটলি একটা পার্লামেন্ট ক্রিয়েট করে তারপরে সেই পার্লামেন্টের মধ্য দিয়ে এটা র্যাটিফাই করতে হবে, এই অ্যামেন্ডমেন্টসগুলো বা প্রস্তাবনাগুলো ইত্যাদি ইত্যাদি হোয়াট এভার। আমি সাইফুল ভাইয়ের কথা একটু যেতে চাই, মানে আমরা অনেকেই এই গভর্নমেন্ট একটু এনজিও গভর্নমেন্ট বলতে চাই বা বলে অনেকে, ওনার সাথে আমি একমত। সেটা হচ্ছে যে সাধারণত যখন তত্ত্বাবধায়ক সরকার থাকে, তত্ত্বাবধায়ক সরকার একটা ধারণা থাকে, যিনি ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস থাকেন তিনি জানেন যে বর্তমান সংবিধান অনুযায়ী যিনি হায়াতে বেঁচে থাকেন আলটিমেটলি উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন। ফলে তিনি যত আগে রিটায়ার, যদি 2 বছর আগেও রিটায়ারমেন্টে চলে দিয়ে থাকেন, উনি 2 বছর ধরে কিন্তু উনি একটা ভাবনা চিন্তা করেন যে উনি যেহেতু পরবর্তীতে হেড অফ দ্য গভর্নমেন্ট হবেন, ওনার গভর্নমেন্টের মধ্যে বাকি 11 জন উপদেষ্টা কারা হবেন, কাকে স্বরাষ্ট্র দিলে ভালো হবে, কাকে কোনটা দিলে ভালো হবে, কোন সেক্রেটারি দুষ্টামি করছে, কোন সেক্রেটারি বেশি দলদাস হয়ে গেল, এগুলো ঠিকঠাক করার জন্য ওনার একটা হোমওয়ার্ক থাকে। আচ্ছা, কিন্তু এই বর্তমান গভর্নমেন্টে তো কোনো হোমওয়ার্কই ছিল না। দেশ তো 8 তারিখ পর্যন্ত কোনো সরকারই ছিল না। দেশের পুলিশ বাহিনী বিপর্যস্ত, পুলিশও মানে থানা ছেড়ে পালিয়ে গিয়েছিল ইন মোস্ট কেসেস, মানে তাদের অপকর্মের কারণে। আওয়ামী লীগের সশস্ত্র দস্যুর ভূমিকায় অবতীর্ণ হওয়ার কারণে পুলিশের মোরাল ভেঙে গেছে, এটা তো সত্য কথা। তো সুতরাং এখন ইউনূস সাহেব যেটা করতে পারতেন, যেটা আমরা যে রোডম্যাপের কথা বলি, রোডম্যাপটা কি? রোডম্যাপ আপনি বলতে পারেন 2025 সালের 31শে ডিসেম্বর নির্বাচন হবে, দ্যাট ইজ এ রোডম্যাপ। আপনি ট্রেনটা যশোরে যাবে, ঢাকা থেকে যশোর যাবে, কোন পথ হয়ে যাবে এটা উল্লেখ করা। একটা নর্মালি একটা গভর্নমেন্ট কি করে, সেটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার দায়িত্ব নেওয়ার পরে তিনি বলেন যে এই অবস্থায় আমি দেশটাকে পেয়েছি, এটা রিপেয়ার করে, এই সংকটের মধ্যে আমি পড়েছি এবং এই সংকটটি উত্তরণ করার জন্য আমার কাজগুলো হবে। এই সরকার কিন্তু 3 মাসের প্রায় শেষ মাথায় এসে প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। তো এই কথাগুলো যদি উনি আগেই ক্লিয়ার করতেন তাহলে হয়তো এই প্রশ্নগুলো উঠতো না। আচ্ছা, আপনি এসছেন 30 সেকেন্ড, আপনি বলেছেন কথা, কি বলে যে আপনার নির্বাচন সংস্কার কমিশনের কথা। খুব ভালো হতো যেহেতু নির্বাচন সংস্কারের ব্যাপারে একটা কমিশন গঠন করা হয়েছে, কমিশন কাজ করছে, পলিটিক্যাল পার্টিসগুলো রেকমেন্ডেশন দিয়েছে, তাদের ধারণার কথা বলেছেন, এগুলো নিয়েই আপনার কারণ 4 মাস পরেই তো নির্বাচন হচ্ছে না, সুতরাং এগুলো নেওয়ার পরেই আপনার নির্বাচন কমিশন গঠন করা যেতে পারত। তো বলা যায় যে যদিও আমরা ধরে নিচ্ছি বা কেউ আপত্তি জানান নেই সেই অর্থে, শুধুমাত্র বৈষম্য ছেলেরা একটা আপত্তি জানিয়েছে, আমরা এখন যেটা আশঙ্কা করছি বা অনুমান করছি যে বর্তমান কমিশন অধীনে যদি নির্বাচনটা হয় তাহলে হোয়াট এভার দ্য রেকমেন্ডেশনস উইল বি কনসিডার্ড, এই রেকমেন্ডেশনগুলো আগামী নির্বাচনে হয়তো অ্যাটলিস্ট কমিশন গঠন করার ক্ষেত্রে এটা কাজ করবে না। তো ভালো হতে পারতো। একইভাবে সরকার নিজেই আরেকটা সংস্কারের রেল তারা নিজেরা মিস করেছেন, ট্রেন মিস করেছেন, সেটা হচ্ছে যে বিচার বিভাগের আইন তৈরি না করেই, অথচ সংবিধানে এটা উল্লেখ করা ছিল, না করেই তারা 21 জন 23 জন বিচারক নিয়োগ করেছেন, না শেখ হাসিনা যেভাবে করতো ওইভাবেই করেছে। সুতরাং এগুলো নিয়ে কিছু সমালোচনা তো আছেই।